এমন কঠিন উদ্দীপক দিয়ে যদি কোনো প্রশ্ন সাজানো হয়, তখন ওই প্রশ্নগুলো যদি তুমি পারো তাও তোমার কাছে কঠিন মনে হয়, কারণ তুমি তো প্রথমে প্রশ্ন হাতে নিয়ে আগে উদ্দীপকটাই দেখো। তো দেখলাম যে সরকারি সুন্দরবন আদর্শ কলেজ এই প্রশ্নটি 2025 সালে যারা পরীক্ষার্থী তাদের টেস্ট পরীক্ষায় দিয়েছে। তো টেস্ট পরীক্ষায় মানে টেস্ট পেপারে অনেকগুলো কলেজের প্রশ্ন দেখছি, তার মধ্যে এটা বেশ জটিল এবং কঠিন। তো এখানে গ নাম্বারে বলছিল এই প্রশ্নতে যে এপ এর মান বের করে সরল করো। এখন ধরো তোমরা সরল পারো, কষ্ট করে সরল শিখছো বা সরল পারো, মোটামুটি পারো। এই মান বের করতে না পারলে তুমি সরল পারলেও তো কোনো কাজে লাগবে না। আবার গহ নাম্বারে দেখা যাচ্ছে যে কোনো একটা বাস্তবায়ন বা কোনো কিছু বলছে যেটা ওই মানটা প্রয়োজন। এখন অ্যাভারেজে দাঁড়ালো যে তুমি যদি এই লজিক চিত্রের মান বের করতে না পারো, তাহলে টোটালি এই সৃজনশীল প্রশ্নটি তোমাকে বাদ দিতে হবে। তো এই কারণে আমাদের প্রথমে হচ্ছে লজিক চিত্র অর্থাৎ গেইটের অংশে এই গেইট চিনতে হবে এবং মান বের করা শিখতে হবে, তারপর অন্য কিছু। কারণ প্রশ্নগুলো আমরা দেখি যে এইভাবে আসে, প্রথমে মান বের করতে বলে, তারপর সত্যক সারণী করতে বলে, কখনো বাস্তবায়ন করতে বলে, কখনো সরলীকরণ করতে বলে, ইত্যাদি ইত্যাদি। তার মানে হচ্ছে মান বের করাটাই কিন্তু মেইন। উদ্দীপকগুলো কিন্তু এভাবে সাজানো থাকে। আচ্ছা, আমি এখন এইটার মান ব্যাখ্যা করে করে একদম ধরে ধরে তোমাদেরকে বুঝাই দিচ্ছি। আমার বিশ্বাস একটু মনোযোগ সহকারে দেখলে, ক্লাসটি দেখলে অবশ্যই পারবে। আর তোমরা যদি কেউ আইসিটি নিয়ে দুশ্চিন্তায় থাকো বা এগুলো ক্যাচ করতে পারো না, বুঝতে পারো না, তোমরা চাইলে কিন্তু ঘরে বসে আমার কাছে আইসিটি শেষ মুহূর্তে এসে শিখতে পারো। যতটুকু সময় আছে, 1-2 মাস, এতটুকু সময়ের মধ্যেই পুরো বই কমপ্লিট হয়ে যাবে, এত সময় লাগবেও না। তো জাস্ট শুধু আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নম্বরে SMS দিও। হ্যাঁ, শেষ মুহূর্তে প্রস্তুতি ব্যাচ যে যে লেভেলের হও না কেন, প্রত্যেকের জন্য এই কোর্সটি খুব কাজে লাগবে। সামান্য কিছু সম্মানের বিনিময়ে করতে পারবে। আচ্ছা দেখো, আমরা প্রথমে এপ এর মান বের করব। যখনই কোনো লজিক চিত্রে এরকম মান বের করব, তখন এই লাস্টে কি হবে এইটা আমরা কখনোই চিন্তা করব না। আর যদি কোনো শিক্ষার্থী লাস্টে কি হবে চিন্তা করে, বা আমিও যদি চিন্তা করি যে এখানে কি হবে, আমিও পারবো না। তার মানে কেউ পারবে না যে লাস্টে কি হবে। আমাদের প্রথমে বুঝতে হবে এইটা কোন গেট, নট গেট, এর থেকে আসছে, তাহলে এটা এ নট, এইটা আগে বের করতে হবে। এটা হচ্ছে বি নট, এখানে বি নট পাবো, এখানে সি নট, অর্থাৎ পর্যায়ক্রমে আমরা একটা 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 বের করলে এইখানে কি হবে আমরা বের করতে পারবো। আর ফার্স্টেই যদি চিন্তা করি যে এফ সমান কি হবে, জীবনেও পারবো না। আচ্ছা, এবার এটা কোন গেট? এটা হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা। তো এইটার ভিতরে যা কিছু প্রবেশ করছে সব গুণ হবে। তো আমরা দেখতে পাচ্ছি এটার ভিতরে প্রবেশ করেছে এ নট, প্রবেশ করেছে বি নট, দেখো প্রবেশ করেছে সি নট। তাহলে এখানে পেয়ে যাব এ নট, বি নট, সি নট। আশা করি এতটুকু তো বুঝতে পারছো। আচ্ছা, পরবর্তীতে এই যে বললাম যে ভয় না পেয়ে একদম ঠান্ডা মাথায় আস্তে 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 করে তুমি মান বের করে ফেলবা। আর মোটামুটি যারা এই ক্লাসটি দেখতেছো তোমরা এই গেটগুলো চেনো। আর এই গেটগুলো যদি কেউ না চেনো তাহলে এই ক্লাসটি তার জন্য না। তো যে গেট চিনবে সে মান বের করতে পারবে। তো কিভাবে বের করতে হবে ঠান্ডা মাথায়, সেই জিনিসটা দেখো, ভয় না পেয়ে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা গেট, অ্যান্ড গেট। এখানে প্রবেশ করেছে দেখো এই যে এইখান থেকে, অর্থাৎ এই বি নটটা। আর প্রবেশ করেছে এইটা, অর্থাৎ এইখানে পেয়ে গেলাম বি নট, শুধু সি। কেন সি? যদি এইটা থেকে যাইতো তাহলে সি নট হইতো, কিন্তু দেখো এই সি নটের আগে, নট গেটের আগে থেকে জয়েন্টটা এখানে গেছে, তাহলে পেয়ে গেলাম বি নট সি। পরবর্তীতে এখানেও একটা অ্যান্ড গেট দেখতে পাচ্ছি। এইটার ভিতর কি প্রবেশ করেছে দেখো তো, প্রবেশ করেছে যে বি নট, আর প্রবেশ করেছে এ নট, এই যে এ নট। তাহলে এইখানে আমরা পেয়ে গেলাম এ নট বি নট। ওকে, তাহলে এইটা পেয়ে গেছে, এইটা পেয়ে গেছে, এইটা পেয়ে গেছে। এবার এই তিনটা এই অর গেটের ভিতর দিয়ে প্রবেশ করেছে। তো আমরা জানি অর গেটের কাজ হচ্ছে যোগ করা, অর্থাৎ যা কিছু অরের ভিতর দিয়ে প্রবেশ করবে মানে ইন হবে, সবকিছু যোগ হবে। তাহলে আমরা এবার মানটা লিখতে পারি এ নট বি নট সি নট প্লাস বি নট সি প্লাস এ নট বি নট। এবার এই মানটাকে সরলীকরণ করতে পারলে তুমি 3 পেয়ে যাবে গ নাম্বারে। এবার দেখো কত সহজ একটা সরলীকরণ। জাস্ট এখানে এ নট কমন নিতে হবে, বি নট ওই পাশে দিয়ে আর কি, এটাকে এই পাশে এ নট বি নট কমন নিলে অঙ্ক কিন্তু মিলে যাবে। সহজ একটা সরল। আচ্ছা, তোমরা সরলটা করে আমাকে জানায় তো হয়েছে কিনা, বা আমি পরবর্তীতে করে দিব। আজ তো মেইন যেই আলোচনা আজকে, যে তোমরা যারা আইসিটি তে সর্বোচ্চ নম্বর পেতে চাও তাদের অবশ্যই ম্যাথ থেকে প্রশ্ন দিতে হবে।
আমরা জানি 8টা সৃজনশীল প্রশ্ন আসবে, প্রত্যেকটা অংশ থেকে প্রশ্ন থাকবে। আর তাহলে যারা 25 সালের পরীক্ষার্থী তাদের পঞ্চম অধ্যায় পর্যন্ত 6টা অংশ থেকে প্রশ্ন আসবে। যারা 26 সালের পরীক্ষার্থী, যদি ষষ্ঠটা থাকে সিলেবাসে, তাহলে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত 7টি অংশ, অধ্যায় 6টা কিন্তু 7টি অংশ, ওই যে তৃতীয় অধ্যায় থেকে 2টি অংশ। তো তাদের 7টি প্রশ্ন আসবে 7টি অংশ থেকে, আরেকটা যে কোনো জায়গা থেকে দিবে। আর তোমরা যারা 25 সালের পরীক্ষার্থী আছো, তোমাদের হচ্ছে 6টা অংশ থেকে 6টি প্রশ্ন আসবে, আর অতিরিক্ত 2টা প্রশ্ন যে কোনো অংশ থেকে দিতে পারে। তো এই অংশ থেকে একটা প্রশ্ন 100% আসবে। তো যদি কোনো শিক্ষার্থী 5টি অঙ্ক দিতে চায়, তাহলে তার এই প্রশ্নগুলো সমাধান করা প্রয়োজন হবে। আর 5টি দিতে পারলে কি হবে বলতো, তুমি যে 100-তে 100 মানে 50-এ 50 তুলতে পারবে, কারণ আমরা জানি অঙ্ক পারলে 10-এ 10। তো দেখো, এই যে মানটা বের করা শিখালাম, এখন এই মানটাকে গ নাম্বারে সরলীকরণ বলুক, ঘ নাম্বারে বাস্তবায়ন বলুক, সত্যুকসানি করতে বলুক, যাই বলুক না কেন, তোমরা কিন্তু এখন পারবে। তো জাস্ট একটু এই গেট গুলো যদি চিনতে পারো যে কোন গেটের কাজ কি, যেমন হচ্ছে অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, এটা হচ্ছে অ্যান্ড গেট। অর গেট একটু চাঁদা আকৃতি, এটার কাজ হচ্ছে যোগ করা, এটা হচ্ছে নট গেট। এই তিনটা হলো মৌলিক গেট। এবার এই অ্যান্ড এর সামনে যদি নট চিহ্ন থাকতো তাহলে গুণ করে হোল নট, যদি অর এর সামনে নট চিহ্ন থাকে তাহলে যোগ করে হোল নট, আর এটা তো নট নট। তো এই হলো তোমার 5টা গেট অলরেডি বললাম। আর একটা হলো এক্স অর এক্স নর, এই অরের ভিতর জট দিলে এক্স অর, আর এই নরের ভিতর জট দিলে এক্স নর। তো টোটাল এই 7টা গেট যদি কোনো শিক্ষার্থী চেনে এবং কোনটার কাজ কি, কোনটা যোগ করে কোনটা গুণ করে, কোনটা গুণ করে মানে হোল নট হয়, কোনটা যোগ করে হোল নট হয়, এই সাধারণ অর্থাৎ বেসিক কনসেপ্টটা যদি কোনো শিক্ষার্থীর ভিতর থাকে, তাহলে যত বড় কঠিন উদ্দীপক আসুক না কেন, লজিক চিত্র দিয়ে সে কিন্তু পারবে, মানে মান বের করতে পারবে। আর যখন সে মান বের করতে পারবে, এর পরের স্টেপগুলো তার জন্য সহজ হয়ে যাবে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, কিন্তু অনেক কথা বললাম, পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আর তোমরা যদি শেষ মুহূর্তে আমার সাহায্য নিতে চাও বা আমার কাছে আইসিটি মানে প্রস্তুতি অর্থাৎ প্র্যাকটিস করে বোর্ডে যেতে চাও, একদম শেষ মুহূর্তে প্রস্তুতি ব্যাচে ভর্তি হতে চাও, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে SMS দিও। ভালো থেকো, আল্লাহ হাফিজ।